নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুপার শোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটা পুরো পেপার পেস্টিং ছাড়া পুরো সরাসরি কাপড়ের লাইনিং দিয়ে কীভাবে আপনারা তৈরি করতে পারবেন যে কোনো ধরনের ডিজাইন, সেটাই কিন্তু দেখিয়ে দেবো। আজকে কিন্তু আপনাদেরকে এই বরফি কাটিংটা দেখিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু একইভাবে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু তুলে নিতে পারবেন খুবই সহজে। তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ছোট্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এখানে দেখুন প্রথমে মেন কাপড়, লাইনিং কাপড় একসঙ্গে ধরা আছে। আর এখানে আমি পুট নিয়েছি, যেহেতু বোট নেক করছে তার জন্য নিয়েছি 7 ইঞ্চি এবং মোহরা নিয়েছি 6.5 ইঞ্চি। তারপর যেরকম ছাতির 1/4 করে নিতে হয় সেই মাপটা নিয়েছি, আবার 1.5 ইঞ্চি এক্সট্রা। নিচেও সেম কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে তারপর 1 ইঞ্চি নিয়েছি টেকিনের জন্য, তারপরে আরো 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। এরপর ওপরে আমরা এখানে গলার চওড়া নিয়ে নেব। তো এখানে বোট নেক হচ্ছে তার জন্য গলার চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি এবং এখানে গলার লম্বাটা নিয়েছি আমি 3 ইঞ্চি। সেটা রেডি হওয়ার পর 2.5 ইঞ্চি আমার হয়ে যাবে। এরপর বক্স করে গলার স্টেপটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ওপরের গলাটা। এরপর এখানে আমাদের দেখুন লম্বাটা ছিল আমার 15 ইঞ্চি টোটাল লেন্থ। আপনাদের যা থাকবে তার কিন্তু প্রথমে আপনাদেরকে মিডিল বের করে নিতে হবে। তো এখানে আমার দেখুন মিডিল ছিল কত, 7.5 হয়েছে। তো 7.5 হওয়ার পর এখানে দেখুন আমি বরফিটা করব, খুব বেশি বড় করব না এবং খেলানো করব না, তার জন্য ছোট করব। তো এখানে আমি চওড়াও নিয়েছি 2 ইঞ্চি এবং এখানে লম্বাটাও নেব আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে, অর্থাৎ মিডিল পয়েন্ট থেকে 2 ইঞ্চি এক সাইডে, আবার অপর সাইডেও কিন্তু 2 ইঞ্চি। এবার সমস্ত দাগগুলো মিলিয়ে দেবো, দিলেই কিন্তু আমাদের বরফি কাটিংটা হয়ে যাবে। আপনারা কিন্তু যে কোনো ধরনের ডিজাইন এখানে করে নিতে পারেন। পেপার পেস্টিং ছাড়াই কিন্তু লাইনিং দিয়ে খুব সহজেই এই ডিজাইনগুলো তোলা যায়। তো সেটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি কেটে নিয়েছি। এটা হচ্ছে আমার মেন কাপড়টা। কাটার পর ঠিক এরকম দেখাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না কেননা এখানে আমার ভাঁজ হয়ে আছে বলে। তো আর এটা হচ্ছে আমার লাইনিং কাপড়টা। দেখুন আমি দুটো পার্টি কিন্তু আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এবার দেখুন দেখাচ্ছে ঠিক এরকম। এবার এটাকে আমি সেলাই করব। তার জন্য কি করেছি দেখুন, প্রথমে মেন কাপড়টা রেখেছি সোজা দিকে, তারপর লাইনিং কাপড়টা রেখেছি, রেখে ভালো করে পিন করে নিয়েছি। ডিজাইনের ওপরে ভালো করে পিন করে নিয়েছি। পিন যত আপনারা ভালোভাবে করবেন যাতে কাপড়টা না সরে যায়। এরপর যেই ডিজাইনটা আপনারা করবেন তার থেকে 2 সুত করে গ্যাপিং দিয়ে পুরোটা একদম একই সমানে কিন্তু আপনাদেরকে সেলাই করতে হবে, অর্থাৎ 1 চাপ অথবা 2 চাপের অনুপাতে আপনাদেরকে কিন্তু পুরো সমানভাবে সেলাই করে নিতে হবে। তারপরে যেখানে সেলাই শুরু করেছিলাম সেখানটা এসে আবার এখানটা চাপ দিয়ে পুরো দেখুন সেলাইটা আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে গলাটাও কিন্তু কেটে নিয়েছি। এরপর হালকা হালকা করে কাটিং করে নিতে হবে। আর এই কোণগুলোতে একটু ভালোভাবে কাটিং করবেন যাতে উল্টাতে সুবিধা হয়, আর পুরোটা হালকা হালকা করে কাটিং করে নিতে হবে। আর এমনভাবে কাটবেন যেন সেলাইটা না কেটে যায়, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। এই পুরো কাপড়টা ধরবো, ধরে কিন্তু যেই আমরা কাজটা করেছিলাম তার ভেতর থেকে দেখুন ঢুকিয়ে দিচ্ছি অপর সাইডে। দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে করছি এভাবে করে ভালো করে আপনারা কিন্তু ঠিক করে নেবেন। করে তারপর একটা ইস্ত্রিও কিন্তু এখানে আপনারা প্রথমেই করে নিতে পারেন। তারপর একটা আবার এর উপর থেকে চাপ সেলাই করে নিতে হবে। আবার এমনভাবে চাপ সেলাইটা করবেন, ধরে ধরে করতে হবে, যেন কি হয় ভেতরে যে লাইনিং কাপড়টা আছে সেটা যেন না একটুও দেখা যায়। ভালোভাবে কিন্তু আপনাদেরকে ধরে ধরে কাজটা করতে হবে। চাইলে এখানেও কিন্তু আপনারা পিন করে নিতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের ডিজাইনটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এই টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখানে দেখুন আমার পুরোটা হয়ে গেছে। এবার জাস্ট ইস্ত্রি করে নেব। আর সাইড থেকে আমি পুরোটা কিন্তু সেলাই করে নিয়েছি। আর গলার দিকটা আপনাদেরকে ওপরে কিন্তু এখানে পট্টি বসিয়ে নিতে হবে। পট্টি বসিয়ে হেম সেলাই করে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গেল। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন